মাঠ পর্যায়ের প্রশাসনের দলীয়করণ নিয়ে যেসব অভিযোগ রয়েছে তা নিয়ে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নিলে তাদেরকে সহায়তা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সচিব আরও জানান, মনোনয়ন নিয়ে কোনো রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে সংক্ষুব্ধ ব্যক্তির আপিল করার সুযোগ রয়েছে। সিলেটে দ্বৈত নাগরিকত্ব ইস্যু কুড়িগ্রামে মনোনয়ন বাতিল করায় প্রশাসনের বিরুদ্ধে জামায়াতের পক্ষপাতিত্বের অভিযোগ সহ মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত সহ আরও বেশ কয়েকটি জেলার রিটার্নিং অফিসারের প্রতি ক্ষোভ জানিয়েছেন জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি সহ বেশ কিছু দল এবং স্বতন্ত্র প্রার্থীরা। যাদের অনেকে অভিযোগ করেছেন সামান্য ভুলের জন্য তাদের মনোনয়ন বাতিল করা হলেও প্রশাসনের পছন্দের প্রার্থীদের একই ভুল এড়িয়ে যাওয়া হচ্ছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক পক্ষকে সুবিধা দিতে প্রশাসন একপক্ষীয় আচরণ করছে বলেও দাবি করছেন তারা। নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগের বিষয়ে দুপুরে সচিবালয়ে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। জানান, মাঠ পর্যায়ে প্রশাসনের দলীয়করণ নিয়ে কিছু রাজনৈতিক দল যেসব অভিযোগ করেছে তা নিয়ে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নিলে তাদেরকে সহায়তা করবে মন্ত্রিপরিষদ বিভাগ। আপনাদের প্রশাসনের যে একটু যে পক্ষপাত ইত্যাদি যে কথাগুলি বলছেন, এই ধরনের অভিযোগ আপনারা এর আগেও শুনেছেন, এখনো শুনছেন। আমরাও চেষ্টা করব, যদি আমাদের কোনো ত্রুটি থাকে আমাদের বা প্রশাসনে বা অন্য কোনো লেভেলে, আমরা সেটা সমাধানের চেষ্টা করব। বর্তমানের মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, নির্দিষ্ট কারোর প্রতি কোনো অভিযোগ উঠলে সেই ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো স্পেসিফিক ইনস্ট্যান্স পাওয়া যায় যে না কোথাও ম্যাটেরিয়ালি কোনো সমস্যা হচ্ছে, আমরা অবশ্যই তাৎক্ষণিকভাবে সেটা বিবেচনা করব ইনশাআল্লাহ। দলীয়করণের অভিযোগে ডিসিদের রদবদলের সিদ্ধান্ত যদি ইসি নেয় তাহলে সহায়তা করবে সরকার। মনোনয়ন নিয়ে কোন রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে সংক্ষুব্ধ ব্যক্তির আপিল করার সুযোগ আছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।